হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেকস। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা ইউনিক একটা ডিজাইন শেয়ার করব। এটা যার জন্য বানাইছি। সো তার কালারটা আমাকে বলে দিয়েছিল যে আমার এই কালারটা পছন্দ। সো ওই কালারের থিমটা আমি মাথায় রেখে আমি এই কেকটা তৈরি করছি। এটা ছিল ১.৫ পাউন্ডের ভিতরে একটা 2 টিয়ার একটা কেক ছিল, যেটাকে আমি ১ পাউন্ড নিচের যে কেকটা ওটা আমি ৬ ইঞ্চি মোল্ডে বেক করছি আর উপরেরটা আমি ৪ ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম। আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে এটা হচ্ছে যে আমি রেড কালার, সরি পিঙ্ক কালার, আর এখানে যে স্কাই ব্লু কালারটা আছে ওই ব্লু কালারটা আমি এই ২ টা কালার থেকে আমি এই একটা পার্পল কালার একটা শেড আনছি। যদিও এটা কিন্তু মানে একদম রিয়াল যেটা ওইটাই কিন্তু কয়েকটা শেড আসছে। আপনার পিঙ্ক একটা শেড আসছে, একদম ডিপ ব্লু টাইপের একটা শেড আসছে, আবার এটা মানে হালকা নোট পার্পল টাইপের একটা শেড আসছে। তো মানে একসাথে ৩ টা শেড আসছে আর মাঝখান দিয়ে কিছু জায়গায় হোয়াইট কালারও দেখা গেছে। তো আমি অফ ক্যামেরাতেই আমি প্রতিটা লেয়ার কেটে দেন প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ এবং হুইট ক্রিম দিয়ে আমি কাভার করে নিয়েছিলাম এবং ক্রাম্পনিং করে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে আমি পুরো কেকটাকে আমি এখানে একটা টিপস বলে দিচ্ছি যে এখানে আপনারা যখন কালার থিম বা কোনো কালার করতে যাবেন, যে কোনো কালারই হোক, হালকা বা ডিপ কালার হোক, আগে আপনারা হোয়াইট কালার দিয়ে পুরো কেকটাকে কাভার করে দেন উপরে হালকা একটা কালারের লিপ দিয়ে দিবেন যে কালারটা আপনারা করতে চাচ্ছেন। এই কেকটা কিন্তু আমি সেম ওই জিনিসটাই করছি, যার জন্য আমার কেকটার টেস্ট একটুও ভালো, মানে একটুও খারাপ হয় না। আর কেকটা অনেক, অনেক, অনেক মজার ছিল। ফার্স্ট টাইম এটা ডিজাইন করি। ডিজাইন করার পর ওই ডিজাইনটা আমার পছন্দ হয় না বিধায় আমি উঠায় ফেলি। দেন এখানে আমি কিছু রিয়াল যে ফ্লাওয়ারগুলি আছে আমি ওগুলো এখানে ইউজ করি। সাথে নন এডিবল যে বল, ইভেন আপনার যে কিছু নন এডিবল ই ওটা কি বলে, ফুলের যে কলিগুলি থাকে না, পাতা, ওইগুলি আমি এখানে ইউজ করি। এই কেকটা ছিল একটা চকলেট ফ্লেভারের ভিতর আর এটা ছিল প্রিমিয়াম যে চকলেট ফ্লেভারটা আছে ওই কালারের ভিতর। আর এখানে আমি যে ফুলের যে কালারটা ছিল এটা আমি রাখতে চেয়েছি যে হোয়াইট কালার, হোয়াইট কালারের সাথে আমি পিঙ্ক কালার আর এখানে যে পার্পল কালার একটা ছিল এই কালারটা মিক্স করে আমি কম্বিনেশন করে এই কেকটা বানাইছি। কেকটা যখন বানাইতে নিচ্ছি আমার আইডিয়াও ছিল না যে কেকটা এতটা সুন্দর হবে। কারণ আমি ভাবছি একরকম আর হইছে আরেক রকম। তো আমি মানে কল্পনা করিনি যে এতটা সুন্দর আসবে কেকটার লুক। এই কেকটা দেখে আমার নিজের কাছেই অনেক ভালো লাগছে এবং যে এই কেকটার ছবি দেখছে যারা, তারা সবাই অনেক পছন্দ করছে এবং অনেক, 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 অনেক বলছে যে তোমার এই কেকটা সবথেকে অনেক সুন্দর হয়েছে এবং কেকের টেস্ট ওইটা অসাধারণ ছিল, যেটা বলার কিছু নাই। তো এই কেকটা পুরো কমপ্লিট করার পরে আমি রাতেই সব কমপ্লিট করে রেখে দিয়েছিলাম। দেন পরের দিন সকালবেলা জাস্ট আমি একটা সুগার বল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি সিলভার কালারের যে গোল্ডেন যে পেপারটা আছে আমি এখানে এটাও ইউজ করছিলাম। সুগার বল আমি হোয়াইট কালারের ভিতর ছোট বড় মিক্স করে এখানে দিছি। আর এই কেকটা বানানো ছিল আমার বোনের অ্যানিভার্সারি উপলক্ষে বানানো ছিল, যেটা ও নিজেও জানতো না। ও জানে যে এই কেকটা আমার অর্ডারি কেক। সো ওই কেকটা ও প্রতিবারই যেই কেকটা ওর কাছে ভালো লাগে, আমার অর্ডারি যেইগুলি থাকে ক্লায়েন্টদের, সো ওই কেকগুলি বলে যে আমি টাকা দিই, তুই আমাকে দিয়ে দে। তো ওইরকম বলে। তো ওরে সবাই জিজ্ঞেস করছে বাসায় কেক বানানো হয়েছে কিনা বা কেক কি বানায় নাই তোমার বোন? তো ও বলছে যে না বানায় নাই, আমি তো কিছু জানি না, আমি বলতে পারি না। দেন পরের দিন এটা দেখার পর ও পুরা শক খাইয়া গেছে। এখানে আমি জাস্ট একটা বাটারফ্লাই ইউজ করছি। বাটারফ্লাইটা অনেক সুন্দর একটা বাটারফ্লাই ছিল। আর এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামতটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।